আমি দেখছি অভিনেতা সংস্কৃতি কর্মী যারাই আসেন একটি বই সংগ্রহ করেন। তারা যারা প্রকৃত পাঠক তারা আসলে বইগুলো কিন্তু নিচ্ছেন। আমরা ভালো রেসপন্স পেয়েছি। সুবর্ণ প্রকাশনী বাংলাদেশে 50 বছরের অধিক পুরনো প্রতিষ্ঠান। এর উদ্যোগে এবছর সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা, ওনার বেশ কিছু বই উনি আমাদের পাবলিশিং হাউসে দিয়েছেন। এটি যেমন ওনার নোবেল পুরস্কার যে পেয়েছেন সেই বইটি কিন্তু বাংলাদেশ থেকে আমরা করেছি। আর স্যারের 2025-এর সবচেয়ে আলোচিত বইটিও আমরা করেছি, গ্রামীণ ব্যাংকের লড়াই, যেটি ওনার আমি বলব মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী স্যার করেছেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এবারের ওনার বইগুলোর মধ্যে থেকে একটা বই ব্যাপক আলোচিত। উনি যে ছাত্র জীবনে স্কাউটিং করতেন ইউনুস স্যার, এটি সম্পর্কে উনি 10টা দেশ ভ্রমণ করেছেন। এটি সম্পর্কে এই বইটি স্যার নিজেই প্রায় 300-র অধিক কপি বিভিন্ন স্কাউটারদের মাঝে বিতরণ করেছেন। আর ডক্টর ইউনুস স্যারের কথা বলে অন্য বইতে যাচ্ছি। ওনার একটি বই ব্যাপকভাবে আমাদের স্টল থেকে যাচ্ছে, সেটি হচ্ছে সুপার হ্যাপিনেস। এই বইটি কিন্তু সবাই একটি করে কপি নিচ্ছেন, জানতে চাইছেন যে ইউনুস স্যারের সম্পর্কে। আর প্রশ্ন হতে পারে যে আমরা এই রাজনীতির বা দেশের বইয়ের বাইরে কি করছি। বাংলাদেশের প্রথিতযশা অভিনেতা আবুল হায়াত তার 85 বছরের জার্নি নিয়ে একটা বই করেছেন, আমি বলবো অটোবায়োগ্রাফি। এটি ওনার সবচেয়ে আলোচিত বই, এখন দেশের বাইরে সব জায়গায় বইটি চলছে। এই বইটি আমি দেখছি অভিনেতা সংস্কৃতি কর্মী যারাই আসেন একটি বই সংগ্রহ করেন তারা। আর আমরা একটা ভালো বই করেছি যারা বিতর্ক করেন বাংলাদেশে বা পাবলিক স্পিকিং করেন, তারা এই বইটি নিচ্ছেন। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইটির 120 কপি বই নিয়েছে মানুষ। আর প্রশ্ন হতে পারে যে আমরা কি শুধু প্রথিতযশা রাইটারদের বই করি, উত্তর হচ্ছে না। আমরা এবার যেমন নতুন লেখকদের বই করেছি, একটি হচ্ছে ইভান ইকরামের ঘষা কাছে, আরেকটি হচ্ছে ডক্টর আফরিন আহমেদের জ্যোতিচিহ্ন। তো এই বইগুলো কিন্তু নতুন পাঠক হিসেবে খুব ব্যাপকভাবে চলছে। আর সুবর্ণ প্রকাশনীর সবচেয়ে আলোচিত বইয়ের মধ্যে হচ্ছে হিমু সমগ্র এবং কৃষ্ণপক্ষ। এই দুটো বই রকমারি.com-এ প্রতিদিনই 400-500 কপি বই চলছে। এজন্য আপনি যে প্রশ্ন করেছেন সেটি দিয়ে শেষ করব যে এবারের বইমেলার রেসপন্স খুবই ভালো। যারা প্রকৃত পাঠক তারা আসলে বইগুলো কিন্তু নিচ্ছেন, এজন্য আমরা অত্যন্ত আশাবাদী। আমরা যে চিত্রটা পাই সেটা হলো যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলেও যেটা জানতে পারছি, যারা গত বছর 20 লাখ টাকার বই বিক্রি করেছে, এবছর তারা 15 লাখ টাকার বই বিক্রি করছে। ওভারঅল বিক্রি যদি বলা হয় তাইলে 35 থেকে 40% বই বিক্রি হয়েছে অতীতের বছরগুলোর যদি পরিমাপ করা হয় সেই ক্ষেত্রে। দেখেন, আমরা মূলত বই বিক্রি করার জন্যে বা লাভটাকে কেন্দ্র করে এখানে আসি নাই। আমাদের প্রকাশকদের দায়বদ্ধতা থেকে এখানে আমরা আসি। আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর প্রচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটি হচ্ছে বইমেলা, এবং সারা বছর আমরা যে বই প্রকাশ করি সেটা প্রদর্শন করার অন্যতম জায়গা সেইটা। সেই ক্ষেত্রে যদি দর্শকের কথা বলি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবছর দর্শক সবচেয়ে বেশি আসছে। আমরা বই বেশি দেখাইতে পারছি, তবে বিক্রি কম। আজকেও বিক্রি প্রতি বছর শেষ দিনে যে বিক্রি হয় তার 3 ভাগের 1 ভাগ বিক্রি আজকেও হচ্ছে। আশা হতো আমরা এইটুক যে একটা ভালো মেলা হয়েছে এইটা, আর ছোটোখাটো ত্রুটি ছিল এখনও হয়তো আছে। এই পরবর্তীত পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে এই অবস্থায় এসে এত বিশাল একটা মেলা করাটাও খুব কঠিন বিষয় ছিল। তবু বাংলা একাডেমি শেষ পর্যন্ত শেষ করতে পারছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই। আর পাঠক যারা আসছেন তাদেরকে আরও অনেক ধন্যবাদ যে একটা অস্থিরতার মধ্যেও তারা মেলার মাঠে আসছেন, একটা অগোছালো পরিবেশের মধ্যেও তারা মেলায় আসছেন, মেলায় আড্ডা দিচ্ছেন, হাঁটছেন, ছবি তুলছেন, কেউ কেউ বই নিছেন। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর বিক্রি এবার হয় নাই, আগামীতে হবে। আরও একটা কারণ ছিল, খুব একটা ভালো বই যে ছিল তাও কিন্তু না। পাঠকরা যে বইগুলা হঠাৎ করে তাদের মানসিক অবস্থার যে চেঞ্জ হলো, রাজনৈতিক যে চেঞ্জ হলো, সেই যে বই তাদের হাতের কাছে আসা উচিত ছিল সেই বইগুলো আসে নাই। আর যে বইগুলা গত 17 বছর যাবৎ করছে সেই বইগুলো তারা এখন নিতে চাচ্ছে না। এই কারণেও বেচা বিক্রিটা একটু কম হয়েছে।